আর্থিক তছরূপে জড়িত মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। কেন্দ্র থেকে আসা টাকা আত্মসাৎ করেছেন তিনি। ভোটের আগে ঠিক এই অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। কাজ না হওয়া সত্ত্বেও টাকা উঠে গেছে, সেটা হচ্ছে 15 ফাইন্যান্সের টাকা। এটা নিয়ে আমি বিডিও, এসডিও, ডিএম সবাইকে জানালাম, কর্ণপাত করলো না। এটা যদি তদন্ত হয় আশা করছি কোটি কোটি টাকার দুর্নীতি বেরোবে। এটা সর্বশেষ আমি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। বিজেপি, সিপিএম ও নির্দল মিলে বোর্ড গঠন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। প্রধান হয়েছেন বিজেপির, উপপ্রধান সিপিএম এর। ভোটের আগে এবার বিস্ফোরক অভিযোগ করলেন সেই পঞ্চায়েতের প্রধান। তার দাবি 2018 থেকে 2023 সাল পর্যন্ত মথুরাপুর 1 নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। প্রধান ছিলেন বাপি হালদারের স্ত্রী শিলি হালদার। বাপি ছিলেন পঞ্চায়েত সদস্য। সেই সময় রাস্তা ও নর্দমা তৈরির জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা তছরূপ করেন তারা। একই কাজ দেখিয়ে বারবার টাকা তোলেন। 2018 থেকে 23-এ প্রচুর টাকা আর্থিক তছরূপ করেছে পঞ্চায়েতের প্রধান এবং তার স্বামী। রাস্তা হয়নি, টাকা তুলে নিয়েছে। ড্রেন হয়নি, টাকা তুলে নিয়েছে। একই রাস্তা বারবার টাকা তুলে নিয়েছে। এবং 2018 থেকে 23 পর্যন্ত বকলমে পঞ্চায়েতটা চালিয়ে গেছেন বাপি হালদার। আমরা চাইছি সিবিআই ও ইডি দ্বারা তদন্ত হোক। অভিযোগকারীদের দাবি, সম্প্রতি কেন্দ্র সরকারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী রাস্তা ও নর্দমা তৈরির জন্য বরাদ্দ টাকার রেকর্ড দেখেই সন্দেহ হয়। এরপরই আরটিআই করে জানা যায় গোটা বিষয়। মোবাইলে সার্চ করে দেখা যায় এই রাস্তাটা হচ্ছে 3 বার টাকা উঠে গেছে। আমার তো মনে হয় দুর্নীতির সাথে এরা পূর্ণভাবে জড়িত আছে। এরা বলতে তৃণমূলের যে ক্যাডারিগুলো আছে, যারা হর্তাকর্তা যে প্রধান যা আছে, সবাই যুক্ত আছে ওর সঙ্গে। আমরা চাচ্ছি এর পূর্ণ তদন্ত হয়ে সুষ্ঠু বিচারটা হোক। বিজেপির দাবি, প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কাজ হয়নি, তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। তৃণমূল আর দুর্নীতি হচ্ছে সমার্থক। 5 বছরে তৃণমূল শাসিত যে অঞ্চল ছিল কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল, সেই অঞ্চলে একাধিক প্রকল্পের টাকা, সেখানে টাকা তুলে নেওয়া হয়েছে। এক প্রকল্পের জন্য 3 বার টাকা তোলা হয়েছে। আমরা ইডি, সিবিআই তদন্তের দাবি করেছি। মূলত আমরা চাইছি এর সঠিক তদন্ত হোক এবং দোষীরা উপযুক্ত সাজা পাক। অভিযোগ হয় কলকাতা হাইকোর্ট, কেন তিনি সুপ্রিম কোর্টেও যেতে পারেন। আইনের পথে চলবে, আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। শুধুমাত্র ইলেকশনের গিমিক ছাড়া অন্য কিছু নয়। কোনো একটা স্কিম দেখিয়ে বলে দেবো যে এটা কাজ হয়ে গেছে, টাকা উঠে গেছে, ঠিক না। শুধুমাত্র বাপি হালদার লোকসভার প্রার্থী, তাকে যেন তেন প্রকারে যদি কোনো কালিমালিপ্ত করা যায়, সেই জন্য এটা একটা অপচেষ্টা ছাড়া অন্য কিছু না। অন্যদিকে সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দেননি প্রাক্তন প্রধান শিরি হালদার। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রয়েছে মামলার শুনানি। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।